গুড মর্নিং। এখন একদম সকাল সকাল জিম্মার টিফিন বানানোর জন্য আমি কিচেনে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে না আমি তোমাদেরকে একটা সুন্দর গল্প বলবো। তো চলো ব্লগটা করতে করতেই আমি গল্পটা বলবো। আমরা সবাই জানি বিদ্যাসাগর মহাশয় প্রথম বিধবা বিবাহ প্রচলন চালু করেছিলেন এবং তিনি তার নিজের ছেলের সাথে একজন বিধবার বিয়ে দিয়েছিলেন। আর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা তুলে দিয়েছিলেন। ঠিক তার পরেই আমরা জানি যে নারী শিক্ষার জন্যে অনেক উদার মনের মানুষ নারী শিক্ষা বিস্তার করতে চেয়েছিলেন। তেমনই একজন জমিদার সেই সময়কার তিনি নারী শিক্ষা প্রচলনের দাবিতে একটা সভা ডেকেছিলেন নিজের বাড়িতে এবং সেখানে বিদ্যাসাগর মহাশয়ও উপস্থিত ছিলেন। সেখানে বিদ্যাসাগর মহাশয়কে রূপোর থালায় লুচি না বিভিন্ন তরকারি, ছোলার ডাল, বিভিন্ন মিষ্টান্ন পরিবেশন করা হয়েছিল। গুড মর্নিং। তো চলো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। জিম্মা স্কুলে চলে গেছে। এতক্ষণে আমি একটু তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পেলাম। মানে সকালের দিকটা এত তাড়াহুড়ো থাকে না। ওকে আজকে তো টিফিন দিয়েছি, দেখলেই তো স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভেতরে দিয়ে আর মেয়োনিজ দিয়ে আর বাটারে পিট করে এই স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। তো চলো, এখন বেলা হয়ে গেছে, এখন অনেক কাজ। আবার জিম্মার জন্য রুটি করব আর বলেছে একটু আলু মরিচ মতন করে রাখতে, সেটাও করব। কাজ তো চলতেই থাকবে না। তো জ্ঞানী গুণীজনের সভা চলছে নারী শিক্ষা বিস্তারের জন্যে। হঠাৎ সভার মধ্যে একটা 6-7 বছরের মেয়ে দৌড়ে এলো ঘরে। বাবা বাবা, মাকে বলো না আমার খুব খিদে পেয়েছে, দাদারা লুচি খাচ্ছে আর আমি চাইলেই মা বলছে ছি আজ না একাদশী, খাবার কথা বলতে নেই। কিন্তু বাবা আমি সকাল থেকে কিচ্ছুটি খাইনি, একটু জল পর্যন্ত না, তুমি বলো না আমাকে খেতে দিতে। সকলের সামনে তো জমিদার বাবু খুবই লজ্জায় পড়ে গেলেন এবং আস্তে করে বললেন এখানে সভা চলছে মা, তুমি ঘরে যাও। ঠিক সেই সময় বাউন ঠাকুর রূপোর থালায় সাজিয়ে নিয়ে খাবার এসে বিদ্যাসাগর মহাশয়কে দিলেন। বিদ্যাসাগর মহাশয় বললেন, হ্যাঁ কি বললেন বলছি, তার আগে তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিই। তা আমি প্রথমে ছাতুর শরবত বানিয়েছিলাম, এবার বানাচ্ছি একটু দইয়ের ছাঁচ। তো এই দেখো টক দই দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ছাঁচটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা বানাচ্ছি আমি এই আমার রোজের সঙ্গী এই আগারোর এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটাতে। এটাতে 3টে জার দেয় আর স্টেনলেস স্টিল ব্লেড, ছোট্ট জায়গায় খুব ভালো ফিট করে যায়। তোমরা সবাই এটাকে আমাকে লিঙ্ক চাও, আমি যখনই ইউজ করি তখনই ভিডিও লিঙ্ক দিয়ে দিই, আজকেও দিয়ে দিলাম। ঠাকুর মহাশয় বললেন আমার শরীরটা ভালো নেই, আজ আমি কিছু খাবো না। গৃহকর্তার অনেক অনুরোধ উপরোধেও দাঁতে কাটলেন না কিছু। তারপরে সভা শেষে যখন সকলে চলে গেল তখন গৃহকর্তা বললেন এখন নিশ্চয়ই শরীরটা ভালো লাগছে, একটু লুচি খেয়ে দেখুন না, রান্নাটা ভালোই করে আমাদের বাউন ঠাকুর। তখন বিদ্যাসাগর মহাশয় বললেন আমার শরীর সুস্থই আছে, ক্ষত আমার মনে। আমি নারীদের শিক্ষার জন্যে ছুটছি, কিন্তু এই বিধবা নারীরা তাদের দুঃখ, তাদের প্রতি এই ধর্মীয় অমানবিক অত্যাচার আমি সহ্য করতে পারছি না। রামমোহন রায় মহাশয় তাদের বাঁচিয়েছিলেন জ্বলন্ত চিতা থেকে, কিন্তু ওরা মরছে, রোদ জ্বলছে খিদে অবহেলায়। তাই গম্ভীর হয়ে তিনি বললেন যে আমি আজ থেকে নারী শিক্ষার পাশাপাশি নতুন লড়াই শুরু হলো আমার, সেটা হলো অসহায় বিধবা কন্যাদের বাঁচানোর লড়াই, পুনর্বিবাহ দেওয়ার লড়াই। তো এই গল্পটা আমি একটা জায়গায় পড়লাম, খুব ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও ভালো লাগলে জানিও। আর যারা যারা এই গল্পটা জানো তারা তো নিশ্চয়ই জানো, তারাও জানিও যে তোমরা আগে থেকেই গল্পটা জানতে। আর যদি কাউকেও আমি এই গল্পটা নতুন যদি তোমরা আমার কাছ থেকে শুনে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লাগলো, সেটাও লিখে জানিও। তো চলো আবার চলে যাই আমি আমার ঘর কন্যার কাজে। তো দেখো এখন আমি ডাস্টিং শুরু করেছি। গাছের পাতাগুলো না মাঝে মাঝে এইভাবে মুছে না দিলে বড্ড নোংরা হয়ে যায়, ধুলো পড়ে যায় এবং দেখতে ভালো লাগে না। গাছ মোটামুটি ডাস্টিং হয়ে গেল। প্রত্যেক দিনই মানে বলতে গেলে প্রত্যেক দিনই এভরিডে আমি এই জিম্মা স্কুলে চলে যাওয়ার পর, ও তো 7:30টায় বেরিয়ে যায়, তারপরে এই চাটা করা হয়ে গেলে
আমি আগে ডাস্টিং এর কাজটা সেরে নিই। সকাল সকাল এই কাজটা হয়ে গেলে কি মাথায় আর কোনো চিন্তা থাকে না। আর এই যদি ঘরটর ঠিকঠাক ডাস্টিং না করি তাহলে আবার আমার কাজে এনার্জি আসে না। তাই জন্যে গাছের পাতাগুলো অবশ্য রোজ মুছি না, ফার্নিচারগুলো রোজ মুছি। আর গাছের পাতাগুলো আমি সপ্তাহে 2 দিন কি 1 দিন যেরকম বুঝতে পারি যে এবার মুছতে হবে তখন মুছে দিই। তাহলে গাছের পাতাগুলো চকচক করলে না দেখতে খুব ভালো লাগে গাছটাকে। দেখো তো চলো, আমি যে শুকনো শুকনো আলুর তরকারিটা বানাই সেটা তোমরা বলেছিলে শেয়ার করতে। তো তার জন্য না আমি একটু কারি পাতা ফোড়ন দিই। তো দেখো কারি পাতা দিয়ে দিলাম তেলে, আর একটু জিরে ফোড়ন দেব, একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো একটু হিং। ফোড়নে এগুলো আগে দিয়ে দেবো, একটু হিং দিয়ে দিলাম। এবার দেখো ফোড়নটা একটু চটপট করে উঠলে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। এমনি একটু এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবে। এটা রুটি পরোটা দিয়ে ভীষণ ভালো লাগে। এই তরকারিটা ভেতরে দিয়ে স্যান্ডউইচ বানালে তো ভীষণ ভালো লাগে। জিম্মা তো ভীষণ ভালোবাসে। দেখো একটুখানি ভেঙে ভেঙে জাস্ট রাফলি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুগুলো। ব্যাস দিয়ে দিলাম। একটু নাড়ানাড়া করবে, একটু হালকা হাতে নাড়া দেবে, বেশি ঘাঁট করে ফেলতে হবে না। একটু বেশ একটা পিঠ হয়ে যাবে তারপরে ওলটাবে। এই ইন দ্য মিন টাইম একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। একটু নুন দিয়ে দেবো। দেখো 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে। জিম্মা খাবে তো অতিরিক্ত কাঁচা লঙ্কা দিলে আবার খেতে পারবে না। দেখো একটা দিক এরকম আলুটার একটু বেশ রং ধরে ধরে যাচ্ছে, তখন একটু উল্টে পাল্টে দেবো আবার। আর দেবো এর মধ্যে মশলা বলতে দেবো একটু পাও ভাজি মশলা। এইটা দিলে না খুব ভালো টেস্ট হয়। এই একটু পাও ভাজি মশলা দিয়ে দিলাম, তাই জন্য ব্রেডের মধ্যে দিলেও এটা খুব খেতে ভালো লাগে। আর অল্প একটু কসুরি মেথি দেব, একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। আর তেমন বিশেষ কিছুই মশলা এতে লাগবে না। দেখো এটাতে জলও দেব না, একদমই এরকমই শুকনো শুকনো, খেতে দুর্দান্ত হয়। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো নামানোর আগে। এখন আর একটু হবে, একটু জাস্ট ভাজা ভাজা হবে পেছনটা। ব্যাস তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এত ভালো খেতে হয় না এটা, রুটি পরোটা দিয়ে তো দারুণ লাগে, লুচি দিয়েও খুব ভালো লাগে, আর পাউরুটির ভেতরে দিয়ে খেতেও দুর্দান্ত লাগে। ব্যাস রেডি। দেখো মাছের বাস এসে গেল। চলো জিম্মা এসে গেছে, জিম্মাকে রুটিটা দিয়ে দিই।
আর এই দেখো এবারে খাবে এই ব্রাউনি। এই ব্রাউনিটা কিনেছে, দারুণ না দেখতে? এটা 90 টাকা দাম নিয়েছে, আর কি সুন্দর দেখতে। ব্যাস জিম্মার খাওয়া দাওয়া শেষ, একটা মোহিতো বানিয়ে দিলাম, সেটাও খেয়ে খুব খুশ, ওই রোজ মোহিতোটা। এবারে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই কাপটা দেখো তোমাদের সাথে শেয়ার করি। এই কাপটা আমি মিশো থেকে নিয়েছি। একদিন নয়, তোমাদেরকে না যত কিছু আমি মিশো থেকে নিয়েছি বা নতুন এরকম সুন্দর সুন্দর জিনিস তোমাদের যেগুলো খুব ভালো লাগে সেই জিনিসগুলো নিয়ে একটা ব্লগ বানিয়ে দেবো, কি বলো? যদি রাজি থাকো জানিও। তোমরা যদি দেখতে চাও এরকম সুন্দর সুন্দর ক্রকারিজ যেগুলো আমার আছে, তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। কমেন্টস করে জানাবে কিন্তু, ঠিক আছে? আর এখন আমি এই চাটা একটু ব্যালকনিতে বসে আরাম করে খাবো। আর দেখো জিম্মার এখন বিকেলবেলা আন্টি এসছে, তো ও এখন একটুখানি পড়াশোনা করছে। আর আন্টিকেও আমি চা দিয়েছি, ওনার চা খাওয়া হয়ে গেছে। জিম্মাকে দুধ দেবো, এখন আর দিইনি, কারণ একটু আগেই মোহিতো খেলো, তো দুধটা ওকে সন্ধেবেলা একটু পরে দেবো। তারপরে তো আসলে না ওর আগস্ট মাসেই পরীক্ষা শুরু, এখন তো একটু পড়াশোনায় মন দিতেই হবে। সো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, 9টা মতন বাজে। এখন একটু আলু ভাজা করছি, রাত্রে আর কিছু করতে হবে না, সকালে সব রান্না করা আছে। আলু ভাজা করব, আমি আর জিম্মা রুটি খাবো, মানি আর সুবীর ভাত খাবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা।